দিয়ে মাংস ভুনা করব। মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গরুর মাংস আর টমেটো, আদা রসুন, জিরা, তারপরে হলো রাঁধুনি আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সুন্দর করে কষাবো। এখানে দেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সব মশলা একসাথে যে ভাঙানো আছে সেটা দেব। হলুদ 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ। যেহেতু গরুর মাংস টমেটো দেবো, এই জন্য ঝালটা একটু বেশি দিতে হবে। সমস্ত মশলা একসাথে ভাঙানো আছে, এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দেব লবণ। সবার সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, মাংসগুলো দিয়ে দেব। কত সুন্দর কালার এসছে। মাংস ভুনা হয়ে গিয়েছে, সব টমেটো গলে গেছে। একটু পেঁয়াজ ভাজলাম অনেকদিন পরে। আস্তে আস্তে ইফতারি কম করে করতেছে এখন। আজকে তো রোজা 10টা হয়ে গেল, রহমতের 10 দিন শেষ আজকে মারিফার। তারপরে মাগফিরাত 10 দিন। একটু মাছ ভাজবো। শুভ্র বাঁশ কাটতেছে। শুভ্র বলে কাজ বেশি আমার থেকে, বুঝছেন? আমি তো অর্ধেক কাজ করে চললাম। হ্যাঁ, উপর অর্ধেক কাজ করছে। এই যে তরমুজ কাটার জন্য নামাইছি, আনারস কাটছি, এই যে কাটতেছি, লেবু কাটছি, তারপরে যে বেল নামাইতে বসছে, আবার ট্যাঙ্ক বানাইতে হবে। তুমি তো খালি রান্নাঘরে ঢুকে আসো, রান্নাঘরে 100 পদের রান্না করছো বৈশা বৈশা, আর আমার দৌড়াদৌড়ি কাজ। আমি যে এত কাজ করতেছি তার কোনো নাম না, বুঝছেন? তার 100 কাজ। রোদ বাজবো, শুধু পেরাপিট সময় লাগবে, আস্তে আস্তে হয়। এই জন্য একটু রোদ হয়ে গেছে, এখন ঘরে যাই। তো আমাদের ইফতার ওইটা দাও, এটা না, এটা এটা না, কাটি ও না, লম্বা লম্বা কাটলাম। টমেটো লম্বা হয়েছে, একটু খিচুড়িটা দিতে পারিনি। এক নম্বরে কি খালি তরমুজের লেগে গেছে। আমাদের ইফতার ডিম দিয়ে দিই। ব্যাস, আমাদের কাজ শেষ। তোমার হয়ে গিয়েছে, তোমার লেবু দিলাম।
সরাসরি এখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার।